শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে থেকে কিছু কিছু আমি একটু আলোচনা করব, কিভাবে তোমরা সমাধান করবে। বাইরে ভাই তোমাদেরকে এরকমের বললো যে এইখানে কয়েকটি কথা বললো। এই অঙ্কটা হয়েছে তোমাদের 35 পৃষ্ঠা, ষষ্ঠ শ্রেণীর 35 পৃষ্ঠায় বলা হয়েছে এই যে ফাঁকা ঘরে তোমাদের ঘরগুলোতে এই সমান, গ্রেটার দ্যান, লেস দ্যান এই চিহ্নগুলো বসাও। কোনটা সঠিক, কিভাবে তোমরা করবে? এইভাবে যদি তোমাদের পরীক্ষা এসে থাকে তাহলে প্রথমে তোমরা কি করবে, এখানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে দিবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেখো বা বাম পক্ষ লেখে সমান দিয়ে এখানে বাম পক্ষে গেছে, এটা বাম পক্ষ, এইটা হলো ডান পক্ষ। এটা মাঝখানে, এটা দুই পাশে যেটা আছে, যেটা বাম পাশে আছে সেটা বাম পক্ষ, যেটা ডান পাশে আছে সেটা ডান পক্ষ। তাহলে ওর বাম পাশে এটা আছে, সেটা হলো বাম পক্ষ। দেখো এখানে কি লিখছে, -3 ইনটু -3 প্লাস -6, এটা কি বাম পক্ষ সমান। এখন যদি আমরা মাইনাসে মাইনাসে গুণ করি তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে 3 গুণ করলে 9 হয়ে যাবে, 9 প্লাসে মাইনাসে গুণ করলে -6 সমান হয়ে পড়ে 3। 9 থেকে 6 বাদ গেলে 3 থাকে। আমি তোমাদের এই পাশেই এটা করে দিই। দেখো এটা হচ্ছে ডান পক্ষ সমান কি লিখেছে, -3 মাইনাস ইনটু -6 সমান দিয়ে এখানে এই পাশে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে -3 থাকে, মাইনাসে মাইনাসে গুণ করলে +6 হয়ে যায় সমান। এখন +6 থেকে -3 বাদ গেলে এখানে 3 থাকে। তাইলে বন্ধুরা দেখো বাম পক্ষে কি হয়েছে 3, এটাই কি হয়েছে +3, দুইটাই +3। তাহলে এই তিনটার মধ্যে কোনটা বসবে সেটা তুমি টুক করে বসাই ব্যাস। যদি আরগুলো করছি না, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি বাম পক্ষটা বড় হইতো বাই আমি একটু চিহ্ন এইটা যদি মাইনাস হইতো, এইটা যদি প্লাস হইতো, তাহলে তোমরা কিভাবে উত্তর লিখবে? তখন এই পাশেরটা ছোট, এই পাশেরটা বড়, তাহলে তোমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আবার যদি এই পাশেরটা প্লাস থাকতো, এই পাশেরটা মাইনাস হয়ে যেত। ভাই এমনি সংখ্যা তো তুমি বড় ছোট বুঝবে, কিন্তু প্লাস মাইনাসের ক্ষেত্রে এই মাইনাসটা ছোট আর এই প্লাসটা অনেক বড়। তাহলে এই চিহ্নটা বসতো, এই পাশেরটা বড় তাই এই চিহ্নটা বসতো। ক্লিয়ার? তোমার এইটা ছিল 13 নম্বর অঙ্ক। এইভাবেই তোমার এই 13 নম্বর অঙ্কটি লিখতে হচ্ছে। এবার আমরা 14 নম্বরে যাই। 14 নম্বরে কি বলেছে দেখি কেমন। 14 নম্বরে যে ক নাম্বার হোক পরেরটা হোক ইত্যাদি তোমার এখানে করা আছে। দেখো এক ক নাম্বারই করি আমি একটা একটা করে তোমাদের বুঝাবো। এমন অবস্থায় খালি ঘর দিয়ে সমান দিয়ে শূন্য লিখেছে। -8 এমন একটি সংখ্যা এখানে বসবে যার মান 0 হবে। তাহলে সেইটা কি বসবে? তাহলে দেখো এখানে বাদিয়ে খালি ঘরটা তোমার কাছে রাখবে। নিয়ম অনুসারে সমান দিয়ে এটাকে কি করবে, এটা কি আছে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। শূন্যের কোনো মূল্য নেই। সহজ কথায় তোমার এখানে 8 বসবে। তোমার তো কইরা দেখাতে হবে না, অনেক ক্ষেত্রে এখানে 8 বসবে। 8 দেখো, এটা -8 প্লাস 8 -8 প্লাস 8 মানে কথার অর্থ হলো তোমার কাছে 8 টাকা আছে, তুমি একজনকে 8 টাকাই দিয়ে দিছো, তাহলে তোমার কাছে কি থাকবে, 0, অর্থাৎ এই 0। কথাটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো আশা করি। এরপরে আমি যদি 14 নম্বরে তোমরা আরো কোনটা দেখতে চাও আমি দেখাতে পারি। যেমন লাস্টেরটা দেখালাম, অথবা ঘ নাম্বার দেখালাম। আমি ঘ নাম্বার দেখাই। ঘ কি লিখেছে, -4 প্লাস ওই একই রকমের হয়ে যাচ্ছে খালি ঘর
যাই হোক সমান দিয়ে এখানে শূন্য নেই, এখানে -12 আছে। এই ক্ষেত্রে তুমি কি করবে, বা খালি করতে এখানে রাখো, সমান দিয়ে -4 কি যা আছে তা লিখে দাও। এই মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে 4। অতএব বার হয়ে এই খালি ঘর সমান সমান কি বসতেছে, 12 থেকে 4 বছর তোমার কাছে একজনে 12 টাকা পাবে, তুমি তাকে 4 টাকা দিয়ে দিচ্ছ, তাহলে সে এখন কত টাকা পাবে, সে পাবে 8 টাকা, -8। তাহলে এখানে সংখ্যাটা হবে -8। কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে তোমাদেরকে 14 নাম্বার দেখাই দিলাম। এরপরে আমি 15 নাম্বার দেখাই দেব। আচ্ছা 15 নাম্বার কি বলেছে, মান নির্ণয় করো। -7 -8 -25 এমন ছিল অঙ্কটি ক নাম্বারের। তাহলে -7 এর পাশে কি আছে, প্লাস আছে, সমান দিয়ে আমি লিখব -7, প্লাসে মাইনাসে গুণ করলাম, এখানে কোনো চিহ্ন নেই, -8 মাইনাসে মাইনাসে গুণ করলাম, কি হলো, প্লাস হয়ে গেল 25। এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে নিই, তোমরা ছোট যেহেতু বুঝো না, মাইনাস গুণ মাইনাস হয়ে যাবে প্লাস। ভিন্ন ধর্মের হইলে, একই ধর্মের যদি হয়, গুণের সময় প্লাস গুণ প্লাস সমান হবে প্লাস, মাইনাস গুণ প্লাস সমান হবে মাইনাস, প্লাস গুণ মাইনাস সমান হবে মাইনাস। দেখো ভিন্ন ধর্মের যখন হয়েছে তখনই মাইনাস, একই ধর্মের যখন হয়েছে তখন প্লাস। তাহলে আমরা এখানে এটা ফেলছি একই ধর্মের প্লাস, ভিন্ন ধর্মের এটা প্লাস এটা মাইনাস, মাইনাস সমান দিয়ে মাইনাস হলো কত, 15, প্লাস হলো কত, 25। তাকে কোনটা থেকে, প্লাস থেকে, অর্থাৎ উত্তর হবে 10। নির্ণয় মান 10। আশা করি বুঝতে পেরেছো। এভাবে যদি মান নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব, কেমন? এরপরে আমি চলি, এটা কত নাম্বার দেখেছিলাম, 15 নাম্বার, নাম্বারটা দিতে ভুলে গেছি, এটা ছিল 15 নাম্বার। এরপরে তোমরা 16 নাম্বার দেখবে। 16 নাম্বারে কি বলেছে, 16 নাম্বারটা একটু বড় আছে, তাহলে আমাকে বোর্ড পরিষ্কার করে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা 16 নম্বরটা কিভাবে হবে তোমাদের, এখানে a সমান লেখা আছে -9 প্লাস -9 প্লাস 4 প্লাস -6। b সমান লেখা আছে, আচ্ছা bটাকে আমি পাশে লিখি তাহলে সুবিধা হবে, এখানে লিখি b সমান দেওয়া আছে কি প্লাস -4। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো। প্রথম বলেছে b এর মান নির্ণয় করো, তোমরা ক নাম্বার লিখবা, b সমান লিখবা 7 প্লাস -4, কি সিম্পল কথা, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এই 7 থেকে 4 বাদ যাবে থাকবে 3, b এর মান পেলাম 3। এরপরে দেখাও যে a গ্রেটার দ্যান b, এখন সেটা আমি দেখাই, অর্থাৎ খ নাম্বারে তোমাদের দেখাইতে বলছে a গ্রেটার দ্যান b, এটা বুঝিয়ে দিল। এখন আমরা এর মানটা, b এর মান এখানে পেয়েছি, ক থেকে পাইছি, এখন a সমান সমান লিখি, এটা খ নাম্বার করতেছি, a সমান 9 প্লাস 4 প্লাস -6 সমান ব্র্যাকেট দিয়ে উঠাই, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস -6, মাইনাস হলো 9 6 15 প্লাস হলো 4 সমান হয় -11। তাহলে আমরা কি পেয়েছি, আবার লিখব ক থেকে পাই, ক থেকে পাই b সমান 3 প্লাস। অতএব এর মান a সমান হলো কত -11 আর b সমান হলো কত 3। তাহলে কোনটা বড়, অবশ্যই এটা বড়,
তাহলে তোমাকে কি দেখাতে হবে? a গ্রেটার দ্যান b। অতএব লিখবো a গ্রেটার দ্যান b। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমার 16 নাম্বার অঙ্ক। এইভাবে আচ্ছা 16 নাম্বার আরেকটু আছে, ক খ করেছি। এবার ঘ নাম্বারটা দেখে। ঘ নাম্বার বলছে a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে প্লাস করো। তাহলে আমরা ক থেকে পেয়েছি বা ক খা থেকে পাই, এগুলো লিখতে পারি খ ও ক থেকে পাই কি a সমান -11 b সমান 3। এখন এই মানগুলো সংখ্যা রেখায় যদি বসাই a প্লাস b হয়, অর্থাৎ a প্লাস b সংখ্যা রেখায় হবে কিভাবে হবে? একটা সংখ্যা রেখা লিখি, সংখ্যা নেই নিলাম। প্রথমে দেখো -11, এখানে শূন্য নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 নিলাম এখানে, হ্যাঁ 10 এখানে 11 নিলাম। তাহলে কি লিখবো? -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 লিখেছি। এবারে আমরা এখানে লিখে দেব কি -11। এদিকে 1 2 3 4 থাকুক, অসুবিধা নেই। 1 2 3 4। এরপরে এই যে 11 পাইছি, 11 থেকে তোমরা 4 ঘর 1 2 3 4 এই 4 প্লাস 4 কি করবে? বাম দিকে আসবে। তাহলে কি সংখ্যাটা পাই আমরা? তাহলে যে সংখ্যাটা পাই, এখানে কত ছিল? -11। এই সংখ্যাটা এখান থেকে -11 ছিল এই, তার থেকে 4 বার বাদ গেল। অথবা এইটাকে তুমি উপরে রাখো, এটাকে নিচে রাখো, যা করো কোনো সমস্যা নেই। এই এখান থেকে এখানে 4 বার পর্যন্ত আসলো, এটা হলো +4। তাহলে কোন জায়গাটায় পৌঁছে? তাহলে আমরা প্লাস না -7 এ পৌঁছাই। তাহলে -7 এ পৌঁছাই। তোমাদের কি লিখতে হবে এখন? -11 + 4 = -7 এই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করে দেব। আমি শেষ করলাম তোমাদের অঙ্ক। এইগুলো তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা, সেই ষান্মাসিক পরীক্ষায় 10 তারিখে যে পরীক্ষাটা সেটা আসতে পারে, তাই আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিলাম। এরকম কিছু কিছু অঙ্ক আসবে তোমাদের, তাই না? যদি আমরা না পারি তাহলে কি করব? অবশ্যই সেগুলো লিখতে পারবো না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, এটাই কিন্তু প্রত্যাশা। বাবা মায়েরও প্রত্যাশা। বাবা মায়ের দিকে খেয়াল রাখো, তাদের সাথে কখনোই কড়া মেজাজে কথা বলবে না। ওকে, গুড বাই।